নমস্কার, এসএস অপশন ট্রেডিং একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি নির্মল। আপনারা জানেন আগামীকাল অর্থাৎ 1 ফেব্রুয়ারি সানডে মার্কেট বন্ধ থাকে, কিন্তু যেহেতু আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের বাজেট আছে, তাই বাজেটের জন্য কালকে মার্কেট খোলা থাকবে আগামীকাল। তাই আমরা নিফটি আর সেন্সেক্সের সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যানালাইসিস করে আপনাদের দেখাবো। প্রথমে আমি সেন্সেক্সের ইন্দামনি কলের প্রিমিয়াম লাগিয়েছি বাম দিকে এবং ডান দিকে লাগিয়েছি ইন্দামনি পুটের প্রিমিয়াম সাপোর্ট রেজিস্ট্যান্স লাগিয়েছি। আপনারা সকালে মার্কেট ওপেন হওয়ার পর প্রাইস অ্যাকশন ফলো করবেন। যদি দেখা যায় সকালে সেলার রেশিও কল সাইডে কম, তখন কল সাইডে একটা ট্রেডের পরিকল্পনা নেবেন। অবশ্যই সাপোর্ট রেজিস্ট্যান্স সাপোর্টকে রেসপেক্ট দিয়ে যদি প্রিমিয়াম উপরের দিকে যায়, অথবা যদি এইসব জায়গা থেকে কোথাও প্রিমিয়াম উইক বানিয়ে এইসব জায়গা থেকে উপর দিকে যায়, তখন একটা ট্রেডের পরিকল্পনা নেবেন। অথবা যদি প্রিমিয়াম রেজিস্ট্যান্সকে ব্রেক করে নতুন ক্যান্ডেল তৈরি করে উপরের দিকে যায় এবং প্রাইস অ্যাকশন রেশিওটা অবশ্যই ফলো করবেন। যদি প্রাইস অ্যাকশন রেশিও আপনার ফেভারে আসে, তখন অবশ্যই এটা কল সাইডে ট্রেডের পরিকল্পনা নেবেন। এইসব মাঝামাঝি জায়গায় সাপোর্ট রেজিস্ট্যান্সের মাঝে যদি কোনো জায়গায় প্রিমিয়াম ঘোরাফেরা করে, কোনোভাবেই কিন্তু ট্রেড নেবেন না, এন্ট্রি করবেন না। ফলো করবেন কখন প্রিমিয়ামটা সাপোর্টের কাছে এসে সাপোর্টকে রেসপেক্ট দিয়ে উপরে যাবে, অথবা রেজিস্ট্যান্সকে ব্রেক করে উপরের দিকে যাবে। অবশ্যই কিন্তু সেলারের রেশিও আপনারা ফলো করবেন। কি রেশিওতে সেলার আসছে, কি রেশিওতে সেলার মার্কেট থেকে কল সাইড থেকে বেরিয়ে যাচ্ছে, সেটা কিন্তু অবশ্যই ফলো করবেন। কারণ এই বাজেট বা নিউজ বেস যেসব মার্কেট থাকে, ওই সব দিন কিন্তু মার্কেট খুব ভলিটাইল হয়। আপনি হঠাৎ দেখবেন 100 পয়েন্ট উঠে গেছে, আবার দেখবেন সঙ্গে সঙ্গে পরের ক্যান্ডেলে 100 পয়েন্ট 150 পয়েন্ট নিচে প্রিমিয়াম নেমে চলে আসছে। তাই মার্কেটকে ফলো করে, প্রাইস অ্যাকশন ফলো করে অবশ্যই আপনারা ট্রেডের পরিকল্পনা নেবেন। এটা গেল কল সাইডে। পুট সাইডেও একই সেম। যদি সকালে দেখেন সেলার রেশিও পুট সাইডে কম, তখন সাপোর্ট রেজিস্ট্যান্সকে ফলো করে একটা ট্রেডের পরিকল্পনা নেবেন। এই মাঝামাঝি জায়গায় কিন্তু কোনো ট্রেড করবেন না। অবশ্য ওয়েট করবেন কখন সাপোর্টের কাছে প্রিমিয়াম এসে সাপোর্টকে রেসপেক্ট দিয়ে উপরে উঠবে, অথবা রেজিস্ট্যান্সকে ব্রেক করবে। এটা গেল সেন্সেক্সের সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যানালাইসিস। এবার আমরা নিফটির ইন্দামানির কলের প্রিমিয়াম লাগাচ্ছি বাম দিকে, আর নিফটির পুটের প্রিমিয়াম লাগাচ্ছি ডান দিকে। এটা হচ্ছে নিফটি কলের প্রিমিয়াম, আর এদিকে লাগাচ্ছি নিফটি পুটের প্রিমিয়াম। এক্ষেত্রেও আপনারা নিফটির ক্ষেত্রে মার্কেট ওপেন হওয়ার পর দেখবেন যদি সেলার রেশিও কল সাইডে কম থাকে, সেম এখানেও সাপোর্ট রেজিস্ট্যান্সকে ফলো করে যেখান থেকে আপনার সাপোর্টকে রেসপেক্ট দিয়ে প্রিমিয়াম যদি উপরের দিকে যায়, তখন একটা ট্রেডের পরিকল্পনা নেবেন। অবশ্যই কিন্তু প্রাইস অ্যাকশনে সেলার রেশিও ফলো করবেন। কেন বলেছি, নিউজ বেস মার্কেটে কিন্তু সবসময় মার্কেট প্রচুর ভলিটাইল হয়। তাই সাপোর্টের রেজিস্ট্যান্সকে ফলো করে প্রাইস অ্যাকশন রেশিও কী হারে সেলার আসছে, কী হারে সেলার মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে কল সাইডে, সেটা দেখে সাপোর্ট রেজিস্ট্যান্সকে ফলো করে একটা ট্রেডের পরিকল্পনা নেবেন। এছাড়া যদি দেখা যায় সকালে পুটের দিকে সেলার রেশিও কম, তখন কিন্তু পুট সাইডেও সেম একটা সাপোর্ট রেজিস্ট্যান্সকে ফলো করে আপনারা ট্রেডের পরিকল্পনা নেবেন। আর যদি এই মাঝামাঝি জায়গায় কোথাও প্রিমিয়াম ঘোরাফেরা করে, তখন কিন্তু ট্রেড নেবেন না। সেলারের রেশিও ভালো করে কি রেশিওতে সেলার আসছে, কি রেশিওতে সেলার যাচ্ছে, সেটা ফলো করে সাপোর্ট রেজিস্ট্যান্সকে ফলো করে কিন্তু একটা ট্রেড নেবেন। যদি আমাদের অ্যানালাইসিস ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি কিছু আপনাদের জানার থাকে, আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে সাহায্য করব। নমস্কার।